আজকে আমরা জানতে পারবো জিন সম্পর্কে। তো এটা যেন তেন জিন না, এইটা হচ্ছে ঘুল জিন। আপনারা কি জানেন ঘুল জিন কি, এদের কাজটা কি, কিংবা কোথা থেকে এলো? আজকের বিষয়টা দেখবো আমরা ঘুল জিন আসলে কি এবং এর আলোকপাতটা হাদিসে কিভাবে উল্লেখ করেছে, আমরা সেটাই জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আল্লাহ পাক তার অনেকগুলো সৃষ্টির মধ্যে একটি জাতি সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে জিন জাতি। সে জিন জাতির মধ্যে একটা গোষ্ঠী আছে যার নাম হচ্ছে ঘুল, যাকে আমরা ঘুল জিন নামে চিনে থাকি। ঘুল হলো এক প্রকার জিন, মূলত তারা কবরস্থানে ঘুরে ফেরা বেড়ায় এবং কবরস্থানের মৃতদেহ ভক্ষণ করে থাকে। শুধু যে কবরস্থান খুঁড়ে মরদেহ ভক্ষণ করে তা না, এরা জীবিত মানুষের পেছনেও নজর দেয়, তাদেরকে পথভ্রষ্ট করে থাকে। আরবিতে আল গুন শব্দের অর্থ যে আক্রমণ করে কিংবা যে পথভ্রষ্ট করে। তারা নিজেরা শয়তানের বুদ্ধির সাহায্যে বিভিন্ন দেশে মানুষকে হয়রানি কিংবা ভুল পথে নিয়ে যায় এবং ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে সেই মানুষের কাঁচা মাংস ভক্ষণ করে। ভুল প্রধানত দেখতে কুৎসিত, লম্বা, হাড় কঙ্কাল বিশিষ্ট। যে কেউ দেখলে তাকে ভীত স্তব্ধ হয়ে যাবে। এই ঘুল জিন যে কোনো সময় যে কোনো জিনিসের রূপ ধারণ করতে পারে। যেমন মনে করুন, মরুভূমিতে কোনো সুন্দরী রমণীর রূপ নিয়ে কোনো পথিকের পথ আক্রমণ করতে পারে কিংবা তাকে পথভ্রষ্ট করতে পারে। তারপর ভুলে প্রায় বিপাকে ফেলতে এই ঘুল জিন খুবই পটু। একটা লোকের হাড় মাংস খাওয়ার জন্য তাকে যেভাবে পথভ্রষ্ট করা যায় সেটাই করতে প্রস্তুত। ইসলামের আলোতে বলা যায় এক কথায় ঘুল জিন আসলে একটা শয়তানি জিন। তাদের স্থান হলো কবরস্থান, ধ্বংসস্তূপ, মরুভূমি, অন্ধকার জায়গা, ময়লা আবর্জনা, বাথরুম, এমনকি যত নোংরা আবর্জনামূলক জায়গা আছে তাদের স্থান সেখানে। ঘুল জিন নিয়ে আরবে অনেক প্রচলিত লোককাহিনী আছে। তার মধ্যে একটি কাহিনী হলো 1400 খ্রিস্টাব্দে ঘটা একটা ঘটনা বলি আপনাদেরকে। ইব্রাহিম নামক একজন লবণ ব্যবসায়ী ছিলেন। তিনি তার যাত্রী দল নিয়ে সাহারা মরুভূমি পার হচ্ছিলেন, কিন্তু এক ঘুল জিন এর প্রভাব দেখায় সেই যাত্রী দলের উপর এবং তাদেরকে পথভ্রষ্ট করে। শুধুমাত্র প্রাণে বেঁচে যায় এই ইব্রাহিম। ইব্রাহিমের জন্য দুনিয়াটা একটু ব্যতিক্রম ছিল। তার জন্য দুনিয়া ছিল খুব সহজ। পয়সা, হিসাব, রাস্তা আর মুনাফা, এই ছিল তার লক্ষ্য। লোকে তাকে কি বলবে সেটা নিয়ে তার কোনো চিন্তাই ছিল না। তার একমাত্র ভাবনা ছিল বাজারে লবণ কত দামে বিক্রি করতে পারবে, কতটা মুনাফা অর্জন করতে পারবে। তার পুরো জীবন মরুভূমি চিনতে কাটিয়েছে। মরুভূমির পথে কোথায় গেলে ভালো লবণের দাম পাবে, মরুর কোন অঞ্চল দিয়ে গেলে বাতাসের গতিবিধি কম পাবে, কিংবা কোন পথ দিয়ে গেলে সহজে তার লবণের বাজারটা পৌঁছাইতে পারবে। এবং আধার রাতেও ইশারাটা খুব ভালো বুঝতে পারতেন। চাঁদের আলোয় সে চলতে খুব পছন্দ করতেন। তার একমাত্র বিশ্বাস ছিল, যদি তুমি মরুভূমিতে টিকে থাকতে চাও তাহলে ঠিক মতো পথ চিনতে হবে, তাহলে তুমি মরুভূমিতে বেঁচে থাকতে পারবে। নয়তো এই মরুভূমির বালি তোমার শেষ যাত্রা হয়ে যাবে। ঠিক এই ভাবনাই তাকে তার জীবনে সাফল্য এনে দিয়েছিল আর তাকে আরো বড়লোক করেছিল। প্রত্যেক বছর সে তাজাকাতে আসতো লবণ কিনতে, আর সেখান থেকে লবণ কিনে টিম্বুকটু এর উদ্দেশ্যে রওনা হতো। সেখানে স্বর্ণের দামে নুন বিক্রি হতো। এবারও
তার ঠিক এরকমই ভাবনা ছিল, কিন্তু সে জানতো না যে এই ভাবনা তার জন্য মৃত্যুর দিকে নিয়ে যাবে। তাগাদাকে ঠিক শহরের মতো লাগতো না। দেখতে মনে হতো মরুভূমির মাঝখানে সাদা একটা বাটি বসানো। এখানকার ঘর, রাস্তা, মসজিদ সবই লবণের মতো দেখতে। বাতাসেও লবণের গন্ধ ছিল। ইব্রাহিমের সাথে তার আরো দুই বন্ধু ছিল, নাসির এবং হাসান। উটের উপর লবণের বড় বড় বস্তা বেঁধে তারা রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলো। হাসান এবার ইব্রাহিমকে বলে রওনা দেওয়ার চেষ্টা করলো এবং হাসান তাতে সম্মতি জানালো মাথা নাড়িয়ে। হাসান অনেক পুরানো অভিজ্ঞ লোক ছিল। সে মরুভূমিতে কিভাবে পথ চলতে হয় এবং কোন পথ দিয়ে যেতে হবে সেটা খুব ভালোভাবে জানতো। মাঝে মাঝে সে অনেক বেশি ভাবতো। ইব্রাহিমের উদ্দেশ্যে সে বলে, এইবার যাত্রা অনেক ঠিক মনে হচ্ছে না। অনেক মানুষের মতে এই বছরের মধ্যে তিনবুকের পথ অনেক মুসাফির ও ব্যবসায়ী মানুষের গায়েব হয়েছে। ইব্রাহিমের উদ্দেশ্যে সে বলে, এইবার যাত্রা আমার ঠিক মনে হচ্ছে না। অনেক মানুষের মতে এই বছর তিনবুকের উদ্দেশ্যে রওনা দিয়ে অনেক মুসাফির ও ব্যবসায়ী গায়েব হয়ে গেছে। এ কথা শুনে ইব্রাহিম হেসে উড়িয়ে দিলেন এবং বলে, মানুষ তো অনেক কথাই বলে, তাতে কি যায় আসে। মরুভূমিতে দিনের বেলায় অনেক তাপমাত্রা থাকে, যার কারণে রোদে যাত্রা করা আর মৃত্যুকে নিমন্ত্রণ জানানো সমান কথা হয়ে দাঁড়ায়। তাই তারা ভাবলো যে সন্ধ্যার পরে তারা যাত্রা শুরু করবে। উটগুলোকে সারিবদ্ধভাবে পরপর সাজিয়ে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। উটের গলার ঘন্টাগুলো বাজতে শুরু করলো এবং এক মধুর সুর সৃষ্টি করলো। ইব্রাহিম সর্বপ্রথম হাঁটতে হাঁটতে রাতের আকাশের দিকে তাকিয়ে তারা দেখে নিজের পথ এবং দিক ঠিক করছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে হলো আজকের রাতটা কেমন যেন একটু নিস্তব্ধ, কোলাহল মুক্ত। অন্যদিন দেখা যেত অন্য দিক থেকে এদিকে হাওয়া বইতো, বালি এদিক থেকে ওদিকে যেত, দূর থেকে কোনো কিছুর আওয়াজ পাওয়া যেত, কিন্তু আজ কোনো কিছুরই শব্দ শোনা যাচ্ছে না। পিছনে তাকিয়ে দেখে তার সাথীরা, উট এবং তার মালামাল জিনিসপত্র সবই ঠিক আছে, কিন্তু এত কিছু সত্ত্বেও তার ভাবনার ভিতর একটা জিনিসই আসছিল, যে আজকের দিনটা কেমন যেন লাগছে, কেমন সবকিছু যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। আর মনে হচ্ছিল তার দিকে হয়তো বা কেউ একজন নজর রাখছে, সারাক্ষণ তার পিছু পিছু হাঁটছে, কিংবা তার আশেপাশেই কেউ একজন ঘোরাফেরা করছে, তাকে কিছু বলতে চায়, এমনই মনে হচ্ছিল তার কাছে। এমতো অবস্থায় ইব্রাহিম তার সাথীদেরকে সতর্ক করে বলে যে যাত্রা যেন পরিচালনা করা হয় ঠিকঠাক মতো এবং একই সাথে যেন সবাই থাকা হয়, কোনো প্রকার মাঝখান থেকে যেন কেউ বিরতি না নেওয়ার চেষ্টা করে। সূর্যোদয়ের সাথে সাথে ইব্রাহিম এবং ও তার সাথীগণ এক জায়গায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। হাসান এবং নাসির উটের পিঠ থেকে লবণের বস্তাগুলো নামায় এবং উটগুলোকে পানি ও খাবার দেয়, তাঁবু লাগায়। কিন্তু ঠিক এই সময় নাসির উটের সংখ্যা গণনা করে এবং তারা গুণে জানতে পারে যে দুটো উট মিসিং। তারপর তারা এটা তেমন একটা আমলে নেয় না, চিন্তা করে যে হয়তোবা রাতে দুটো উট পথ ভুল করে পিছনে হারিয়ে গেছে, হয়তো এদিক ওদিক চলে গিয়েছে। প্রচন্ড ক্লান্ত ইব্রাহিম তাঁবুর ভিতরে যেয়ে শুয়ে পড়ে। তারপর শুয়ে সে ঘুমিয়ে পড়ে। প্রায় 3 ঘন্টা পর একটা চিৎকারে তার হঠাৎ ঘুম ভেঙে যায়। এই চিৎকারে হাসানও জেগে ওঠে। তারা দেখে নাসিরের তাঁবুতে কেউ নেই। কেউ মানে
একেবারেই কেউ নেই। কেউ হয়তো নাসিরকে টানতে টানতে নিয়ে গেছে বালুর নিচে অথবা অসীম শূন্য আকাশের দিকে। তাকে সারাদিন কোথাও খুঁজে পেল না। সন্ধ্যা হতেই লাগলো, কিন্তু নাসিরের কোনো খোঁজ পাওয়া গেল না। সন্ধ্যার পর হাসান চিন্তা করলো নাসিরকে রেখেই তারা বাকি পথ চলা শুরু করবে, এবং ঠিক তাই করে। কারণ আগেই বলেছি, নাসির ছাড়াই তার খুব ভালোভাবে চলবে। ইব্রাহিমের এটাই চিন্তা, কে কি করলো না করলো তাতে তার কিচ্ছু যায় আসে না, কার কি বিপদ হলো না হলো তাতে তার কিচ্ছু যায় আসে না। ইব্রাহিম এবং হাসান দুজনেই বাকি পথ চলার সিদ্ধান্ত নেয়। পরবর্তী পার্টটি আমরা নেক্সট আরেকটা ভিডিওতে দিব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।